কালুরঘাট সেতু। দক্ষিণ চট্টগ্রামের মানুষদের এই সেতুতে ভোগান্তি শেষ নেই। অবশেষে এই অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সড়ক ও রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ এই সেতুটির বেহাল দশায় জীবন পার করছেন জনসাধারণ। সেতুটির পুনর্নির্মাণের জন্য বহু বছর ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষ। অবশেষে শত ভোগান্তির পর তাদের সেই আশা আকাঙ্ক্ষার অবসান ঘটতে যাচ্ছে। খুব ভালো হয়। ইউনূস স্যার চাইলে তো সব সম্ভব আসলে। এই তো স্যার আগামীকাল আসতেছে আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে এবার। মানে গাড়ি আসা যাবে, এখন তো গাড়ি এখান থেকে একটা বদলাতে হয়, এখানে এসে মাঝে মধ্যে এখান থেকে বদলাতে হয়, এখন আর বদলাতে হয় মানে গাড়ি সোজা চলে যেতে পারবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বর্তমান কালুরঘাট সেতু নিয়ে নানা সমস্যা তুলে ধরেন ভুক্তভোগীরা। এক লাইনে গাড়ি যাতায়াতে যেমন সময় নষ্ট হয়, তেমনি রোগী থেকে শুরু করে জনসাধারণদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। আমাদের এই জ্যামে পড়ে আটকে মানে মারা যাচ্ছে, অনেক ডেলিভারি রোগী পথে ডেলিভারি হচ্ছে, মানে খুব একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে সবসময় লেগেই থাকে। আমরা দীর্ঘদিন ধরে কালুরঘাটে ব্রিজ দিয়ে যাতায়াত করতেছি, অনেক অসুবিধা ভুগতেছি। সঠিক সময়ে আমরা চাকরিতে আসতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়, বর্ষাকালেও কষ্ট হয়, ফেরি দিয়ে চলাফেরা করতে হয়, কাজের ব্যাঘাত সৃষ্টি হয়। আমরা চাকরিতে আসার সময় আর যাওয়ার সময় আমাদের সময়টা সব চলে যায়। এখন জাম অনেক সমস্যা হয়, ট্রেন আসলে অনেক দাঁড়াতে হয়, অনেকক্ষণ মনে করো এদিক দিয়ে ট্রেন আসলে 10 মিনিট আগে বন্ধ করে দেয়, তখন জাম হয়ে যায়। নতুন কালুরঘাট সেতু বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে কেন্দ্রীয় শহরের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে। ফলে যাতায়াতের পাশাপাশি শিল্প, ব্যবসা ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। প্রস্তাবিত এই সেতু হবে আধুনিক প্রযুক্তিতে নির্মিত, যাতে থাকবে সড়ক ও রেল দুটির ব্যবস্থাও। এতে যানজট ও সময়ের অপচয় কমবে উল্লেখযোগ্যভাবে। চট্টগ্রামের জন্য এটি একটি নতুন যুগের সূচনা। কালুরঘাট সেতুর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম পেতে যাচ্ছে উন্নয়নের এক দৃঢ় ভিত্তি। যানজট সহ নানা ভোগান্তি নিরসনের মাধ্যমে নিস্তার পাবে এই অঞ্চলের মানুষ। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা বারোয়া, কালের কণ্ঠ।